নতুন সরকারের শপথ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে। কাল সকাল 10টায় শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। এরপর দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংখ্যাগরিষ্ঠ দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হবেন। একই দিনে বিকেল 4টায় প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সুরাইমনির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সরকার। ওই দিন সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। রীতি ভেঙে এবার নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরের সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা জানান তিনি। বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন তার অভিপ্রায় অনুযায়ী সাজানো হবে বলেও জানান উপদেষ্টা। ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।